ইরান ও ইসরায়েল উভয়ে একে অপরকে হুমকি হিসেবে বিবেচনা করে। ইসরায়েল বলছে ইরান হচ্ছে টেরর স্পন্সর স্টেট, যারা হিজবুল্লাহ, হামাস ও অন্যান্য মিলিশিয়া গ্রুপকে সমর্থন দিয়ে থাকে। আবার এদিকে ইরান বলছে ইসরায়েল অবৈধ দখলদার, যারা ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালাচ্ছে। ইসরায়েল গাজায় হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে। জাতিসংঘ, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। বসতি স্থাপন, অবরোধ, পানি বিদ্যুৎ বন্ধ করে কালেকটিভ পানিশমেন্ট করছে। তারা বলছে আমরা আত্মরক্ষার্থে সন্ত্রাস বিরোধী যুদ্ধ করছি। এদিকে ইরান মধ্যপ্রাচ্যে প্রক্সি মিলিশিয়া হিজবুল্লাহ, হুতি, পিএমএফ, হামাস তৈরি করে রেখেছে। ইসরায়েলের বিরুদ্ধে প্রচ্ছন্ন যুদ্ধ চালিয়ে যাচ্ছে সিরিয়া, লেবানন ও গাজার মাধ্যমে। যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদের সহায়তাকারী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। ইরান বলছে আমরা নিপীড়িত মুসলিমদের পক্ষে দাঁড়াচ্ছি এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়ছি। ইসরায়েল সরাসরি সামরিক শক্তি ব্যবহার করে মানুষ হত্যা করছে, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করছে। কার মৃত্যু বেশি, কে সরাসরি দায়ী, কে বেসামরিক হত্যায় যুক্ত, এই প্রশ্নে ইসরায়েল অনেক বেশি দায়ী বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বলছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ শুধু ভূরাজনৈতিক নয়, এটা মানবতার লড়াই।